পশ্চিমের উত্তেজনা কি পূর্বেও বাংলাদেশের মাটি ব্যবহার করবে পাকিস্তান? বাংলাদেশিরা বারবার বলছে চিকেন স্নেক কেটে দেবে, দখল করে নেবে। পশ্চিমবঙ্গে বহু হাজার হাজার কিলোমিটার বাংলাদেশের সঙ্গে সীমান্ত শেয়ার করে। আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। মাওলানা ভাসানী। এতদিন ভারত বাংলাদেশকে বন্ধুত্বের নাম করে শোষণ করে এসেছে, তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ছাত্র জনতার নতুন বাংলাদেশকে ভারত সমীহ করে চলছে। এখন আর তারা বাংলাদেশকে লুটপাট করার কথা চিন্তাও করে না, উল্টো ভয়ে আছে কখন জানি বাংলাদেশ চিকেন নেক ও কলকাতার দখল করে গঠন করে অবিভক্ত বাংলা। আর তাই তো বাংলাদেশকে নিয়ে হম্বিতম্বি করা ভারত এখন চুপসে যাওয়া বেলুনের মতো হয়েছে। যারা এতদিন বলতো বাংলাদেশকে দখল করে নেবে ভারত, বাংলাদেশ ভারতকে ছাড়া অচল, আজ তারাই বলছে ভারত পাকিস্তান যুদ্ধে বন্ধু বাংলাদেশকে ব্যবহার করে কলকাতায় হামলা করবে পাকিস্তান। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। কি হবে, কি মনে করা হচ্ছে, কি কৌশল? সরাসরি আবার দিল্লি থেকে, দিল্লির কি কৌশল? আবির। প্রথমত হচ্ছে যে আমাদের রাজ্যেতে একাধিক জায়গা জুড়ে একাধিক জেলার ওপর দিয়ে বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে। পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য রয়েছে যারা বাংলাদেশের সঙ্গে সীমান্ত ব্যবহার করে, এবং কৌশলগত দিক থেকেও দেখতে গেলে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক মাস ধরে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে যখনই আলোচনা হয়েছে তখনই সেই আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের মাটি ব্যবহার করে আগামী দিনে পাকিস্তান কোনো কিছু করবে কিনা সেই প্রসঙ্গের কথা বারবার ধরে উঠে এসছে, এবং যারা প্রতিরক্ষা বিশেষজ্ঞ রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে যারা অভিজ্ঞ, তারা বারবার ধরে এই বিষয় নিয়ে কথা বলেছেন। তো এই প্রসঙ্গের কথা এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত পাকিস্তান যে আচরণ করছে সেই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং সে কারণে সূত্রের খবর আজকে ইস্টার্ন কমান্ডের তরফ থেকে যে রিপোর্ট সেটা এবং সরাসরি পিএমওতে এবং প্রতিরক্ষা মন্ত্রকের কাছে যেটি এসছে সেটি নিয়েও পর্যালোচনা হয়েছে। সকালবেলা যে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তখন এটি নিয়ে আলোচনা হয়েছে। বিএসএফ কে যেমন হাই অ্যালার্ট করা হয়েছে, এছাড়া সেনা যেখানে যেখানে মোতায়েন রয়েছে, বিশেষত চীন সীমান্তের যে সমস্ত জায়গাগুলিতে, সেখানেও তাদেরকেও সমস্ত ধরনের সুরক্ষা ব্যবস্থা, ফাঁক ফোকর যেন কোনো জায়গাতে না থাকে, কড়া নজরদারির ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন যে এজেন্সিগুলো রয়েছে যাদের সাথে সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে তাদেরকে সঙ্গে নিয়ে যাতে এই কাজ করায় সে বিষয়ে অ্যালার্ট করা হয়েছে। ফলে অবশ্যই বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতেও কড়া নজর থাকছে ভারতের বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে। বেশ। আর সব থেকে গুরুত্বপূর্ণ চিকেন স্নেক। চিকেন স্নেক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। এই চিকেন স্নেক বারবার বাংলাদেশিরা বারবার বলছে চিকেন স্নেক কেটে দেবে, দখল করে নেবে। আমি কর্নেল ভাদুরীর কাছে যাব। কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে স্ট্র্যাটেজিক ভাবে, এবং কিভাবে আমরা রক্ষা করতে পারি চিকেন স্নেককে? কিভাবে রক্ষা করতে পারি তো কোনো ভেদ নেই। এখন ওই জায়গাটাতে দুটো এই মুহূর্তে, আগে ছিল না, এখন এই মুহূর্তে দুটো দিক থেকে থ্রেট, একটা চাইনিজ থ্রেট আর একটা বাংলাদেশি থ্রেট। ইভেন তো বাংলাদেশি থ্রেটটা অত গুরুত্বপূর্ণ নয়, তবুও নিজের এনিমিকে বা নিজের রাইভালকে উইক ভাবা তো উচিত নয়। বাংলাদেশ কি কোনোভাবে চাইবে, মোহাম্মদ ইউনূস কি কোনোভাবে চাইতে পারেন যে তার মাটি ব্যবহার করে পাকিস্তানের তো সখ্যতা এখন ব্যাপক পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের, সেইটাকে ব্যবহার করে ভারতকে আক্রমণ করার? প্রিয় দর্শক, ভারত এবং তাদের মিডিয়া যতই লাফালাফি করুক না কেন, যদি ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়, তাহলে তা ভারতের জন্য বড় ধরনের সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে। তবে পরিস্থিতি যাই হোক না কেন, বর্তমানে ভারত যে বাংলাদেশকে আর আগের মতো শোষণ করতে পারছে না, এটাও আমাদের জন্য কম নয়। ভারত পাকিস্তান যুদ্ধে যদি বাংলাদেশ কৌশলগতভাবে পাকিস্তানের পক্ষ নেয়, তবে ভারতের হার অবশ্যম্ভাবী। সেই সাথে ভারতের সেভেন সিস্টার্স ও কলকাতা হবে বাংলাদেশের অংশ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।